নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে দেখবো আজ সন্ধ্যেবেলায় আপনার পার্টনারের কি মুড থাকবে আপনার জন্য, কি ভাবনা থাকবে আপনার জন্য, সেটাই দেখবো। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নিন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো দেখবো আপনার পার্টনার কি ভাববে এই সন্ধ্যেতে, আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য, এই সন্ধ্যেতে আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যতটুকু ম্যাচ করছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। বাকি ভিডিওগুলো দেখতে পারেন যদি এই ভিডিওটা না ম্যাচ করছে। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। সমস্ত চার্জেস, রিডিং করার যে চার্জেসগুলো আছে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। মানে পার্সোনাল রিডিং করলে আপনি বুঝতে পারবেন আসল সত্যটা, আপনার লাইফের ঘটনাটা, কারণ এখানে আপনার নাম, ফটো নেওয়া হয়, অবশ্যই আপনার এনার্জি নিয়েই করা হয়। ঠিক আছে, এখানে যেমন কালেকটিভ এনার্জি পাচ্ছেন, তো হতে পারে আপনার মনে হতে পারে যে না এটা আমার নয়, এটা আমার তো রিডিং নয়, আমার পার্টনার তো এরকমই নয়, তো নিজের পার্সোনাল রিডিং করিনি। এইসব সোর্স আপনার পার্টনারের নজরটা কিন্তু আজকে সন্ধ্যে থেকে আপনার দিকেই থাকবে। অ্যান্ড কিং অফ ওয়ান্ডস, ঠিক আছে, কিং অফ ওয়ান্ডসও এখানে এসছে, পেজ অফ সোর্সও এসছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার আপনাকে নিয়ে প্রচুর ডিজায়ার আছে, ঠিক আছে, অনেক ডিজায়ার আছে, শুধু একটা না, অনেক ডিজায়ার আছে। আপনি হচ্ছেন ওনার আলাদিনের চিরাগ, মানে আপনি অনেক কিছু ওনার ডিজায়ার পূরণও করেন, ঠিক আছে। তো আপনি কি করছেন না করছেন সেটা, আপনাকে আবার ভয়ও পান, মেন্টালি দেখে, মানে উনি কিন্তু ভয় পান, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ভয় পান। আপনার রাগ, আপনি যদি ওনার সঙ্গে কথা বন্ধ করে দেন, আপনি যদি ওনাকে পাত্তা না দেন, এই জিনিসগুলো কিন্তু উনি ভয় পান। তো আজকে হতে পারে উনি ভয় পাবেন কোনো কারণে, হতে পারে আপনি ওনার সঙ্গে কথা বলছেন না, বা ওনার সঙ্গে অভিমান দেখাচ্ছেন, বা এমন কিছু করছেন যেটার কারণে ওনার মনে হতে পারে যে এই মেয়েটা বা এই ছেলেটা আমাকে হয়তো পছন্দ করছে না, বা আমাকে ছেড়ে চলে গেলে আমি কি করব। তো এই কারণে মানে মুড ওনার মাঝে মাঝে সুইং হবে, মাঝে মাঝে দেখি কি করছে না করছে, এইসব জিনিসগুলো খুব বেশি হবে। আর এখানে 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি, মানে দেখুন এখানে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি থাকলে আপনার তরফ থেকে, তো ওনার মনে হবে যে এই থার্ড পার্টিকে আমি শেষ করে দেবো, ঠিক আছে, বা যে নেগেটিভ জিনিসগুলো আছে যেখানে আপনারা মিলিত হতে পারছেন না মানসিক দিক থেকে, তার মনে হবে যে এই সব জিনিসগুলোকে আমি মানে অনেক সময় হতে পারে ওনার কেরিয়ার নিয়ে ভয়, বা ওনার আদার্স কিছু নিয়ে যে ভয়গুলো আছে সেগুলোকে রিলিজ করে আপনার কাছে পারমানেন্টলি চলে আসবো। ওনার এখন মনে হচ্ছে যে এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার যে অবস্টিকালগুলো আমাকে জলদি জলদি খতম করতে হবে, জলদি জলদি খতম করে আমি আসতে পারবো, আমার ডিজায়ারগুলো পূরণ করতে হবে এর কাছে গিয়ে। সেই কারণে হতে পারে উনি আসছেন না এই মুহূর্তে। কুইন অফ কাপ, হাইলি ইমোশনাল আপনার জন্য, হাইলি ইমোশনাল, বাট ইমোশনালটা উনি শো করেন না। উনি এমন উপর থেকে দেখায় যে উনি খুব লজিক্যাল পারসন, উনি হয়তো আপনার জন্য কোনো থিঙ্কিংই রাখে না, আপনার ভ্যালুই করে না, আপনাকে ভালোই বাসে না, বাট ভিতরে ভিতরে কিন্তু খুব বেশি আপনাকে ডিপ ভালোবাসে। আর মনের মধ্যে ডিপলি একটা ক্রেভিংও আজকে থাকবে ওনার, ছটপটানিও থাকবে, আপনার সঙ্গে কথা বলার এনার্জি, মাঝে মাঝে মোবাইলটা চেক করবে, দেখি ফোন করবো কি ফোন করবো না, মেসেজ করা উচিত আজকে। রাত 9টা-10টার সময় গিয়ে উনি একবার হতে পারে আপনাকে ফোন করতেও পারে আজকে। অ্যান্ড বাট ফোন হয়তো করবে না, কারণ কিছু ভয়ের মধ্যে উনি এখনও মধ্যে ফেসে আছে, কিছু ভয়, কিছু ইমোশনাল ট্রমা, বা কিছু জিনিসের মধ্যে উনি এখনও ফেসে আছে, সেখান থেকে কিন্তু এখনও বেরায়নি। টু অফ সোর্স, কারণ এখানে যেখানে ফেসে আছে সেখানে কিন্তু উনি ডিসিশন নিতে পারেননি, কিছু ডিসিশনের জন্য উনি এখনও পর্যন্ত অপেক্ষা করছেন, যেন ওনাকে কেউ আটকে রেখেছে, কোনো ভয়, কোনো ফিয়ার যেন ওনাকে আটকে, ওনার সোলকে যেন আটকে রেখেছে, সোল কোথাও বন্দি আছে। চাইছেন উনি যে আপনার সঙ্গে সব কিছু ঠিক করতে, সব কিছু আবার সামান্য বা রিলেশনটাকে একটা নেক্সট পর্যায়ে নিয়ে যেতে, ম্যারেজ করতে, কমিটমেন্ট দিতে, বাট কিছু জিনিস ভয়, ওটা দেখুন সেই ভয়টা পাস্ট লাইফের ফিয়ার হতে পারে, এই লাইফের ফিয়ার হতে পারে, বা এমন কিছু জিনিস ফিয়ার হতে পারে যেটা হয়তো আপনাকে বলছে না, বাট আপনি হয়তো বুঝতে পারেন, আপনার ইনটিউশন পাওয়ার খুব হাই আছে, আপনি হয়তো বুঝে যান যে হ্যাঁ এটা হচ্ছে, এর মধ্যে অনেক কিছু ফিয়ার আছে, আপনি ওনার মুখ দেখলেই বুঝতে পারেন যে এই মেয়েটা বা এই ছেলেটার খুব ফিয়ার আছে। তো দেখুন 10 অফ কাপও এখানে এসছে, 10 অফ কাপ এখানে বলছে যে আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন, হারমোনি, যেটা আপনিও চান উনিও চান, বাট মাঝখানে বললাম না অবস্টিকাল, ভয়, ফিয়ার যেখানে আটকে আছে, ফেসে আছে, সেগুলোর জন্য
উনি ওনার আসল যে মানে উনি যেটা চান সেটা আপনাকে দেখাতে চাইছে না, ভালোবাসাটা প্রকাশ করতে পারছে না, হারমোনিয়াস এনার্জিতে আসতে পারছে না, কিছু যেন আটকে রাখছে নিজেকে, যে কিছু মানে এখানে খুব বেশি কিছু জিনিস দেখুন, এখানেও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনের কোনো ম্যাজিক হতে পারে, অভিশাপ হতে পারে, ঠিক আছে, অভিশাপও কিন্তু কাজ করে, শুধু ম্যাজিকটার থেকে বেশি অভিশাপ কাজ করে, বা আমরা যেটা বলি মাঝে মাঝে বলে ফেলি, সেগুলো কিন্তু বেশি কাজ করে অভিশাপের থেকেও। তো আপনার পার্টনারে আমি এখানে দেখতে পাচ্ছি হতে পারে কেউ ওনাকে বেঁধে রেখেছে কোনোভাবে, এনার্জেটিকলিভাবে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে, এবারে সবাইকার ক্ষেত্রে তো হবে না, এখানে অনেক মানুষ দেখছে, রাইট, এখানে সবাই দেখছে, এখানে তো সবাইকার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ যেটা আপনি হয়তো বুঝতে পারেন যে আপনারও হয়তো বারবার রিলেশনশিপ ভেঙে যায়, বা রিলেশনশিপে ম্যারেজ আসে না, সবাই হয়তো প্রপোজ করে, আপনাকে ইউজ করে, বাট আপনাকে ম্যারেজ পর্যন্ত আপনার যাচ্ছে না, শুধু এখানে গ্রহ দোষ হয় না, অনেক সময় এখানে অভিশাপ, পাস্ট লাইফের অভিশাপ থাকে, এমন কিছু জিনিস থাকে যেখানে বেঁধে থাকে মানুষের, সমস্ত বান্ধনগুলোকে খুলতে হবে এখানে, ঠিক আছে, এখানে কার্মা হিলিং করে বা পাস্ট লাইফে রিগ্রেশন করে বন্ধনগুলো না খুললে বা এই জিনিসটাকে না করলে এটা লাইফ টাইমের পর লাইফ টাইম এই এনার্জিটা কিন্তু ক্যারি হয়, তো অবশ্যই বা ম্যারেজ সুখী হয় না বা কিছু। তো আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে, বোথ সাইডেও হতে পারে। তো যাই হোক, এখানে ব্লকেজ তো অনেক আছে এখানে রিলেশনে, বাট আপনার পার্টনার কিন্তু মন থেকে আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করে, আপনাকে নিয়ে উনি স্বপ্ন দেখেন, আপনার সঙ্গে থাকতে চান, আপনাকে উনি নিজের ঘরে বিয়ে করতে চান, কারণ 10 অফ কাপ ম্যারেজেরও কার্ড বলা হয়, ঠিক আছে। মুনের এনার্জি দেখতে পাচ্ছি, মুন এখানে কোথাও না কোথাও উনি হয়তো নিশ্চিন্তে ঘুমাতে চান, একটা নিশ্চিন্তে উনি ঘুমাতে পারছেন না, আর আপনার হয়তো বিড়াল থাকতে পারে, উনি হয়তো জানেন যে আপনার কাছে একটা বিড়াল আছে, একটা কালো বিড়াল থাকতে পারে, সে হয়তো আপনার সঙ্গে থাকে, ঠিক আছে, খুব বেশি। তো অ্যান্ড এখানে দেখুন, এখানে ড্রিম হয়তো দেখবে আজকে আপনাকে নিয়ে খুব বেশি, আপনিও হয়তো নাকি ড্রিমে দেখতে পারেন। অ্যান্ড দেখুন, এখানে হচ্ছে ট্রান্সফরমেশন চলছে আপনার পার্টনার, আপনি যেটা দেখছেন না, যে সেই মানুষটা একটা অ্যাগ্রেসিভ মানুষ, রাগী মানুষ, কোনো হৃদয় নেই, কিছু নেই, বা ইগোইস্টিক মানুষ, বা খুবই অ্যাকচুয়ালি এগুলোই ট্রান্সফরমেশন হচ্ছে, ওনার যে সামনে যে মুখোশটা আপনাকে দেখাচ্ছে, সেই মুখোশের ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু এখানে। ট্রান্সফরমেশনে এখন যে মুখোশটা আপনার, যেটা এত রাগ হয়, তাই না, কি মানুষটা আমাকে ভালোই বাসলো না, আমি এত কিছু করলাম, আমাকে ভালোই বাসলো না, ভিতরে এত ভালোবাসা থাকতেও কিন্তু হয়তো আপনি বুঝতে পারছেন না, তো সেই জিনিসটা উনিও মানে ওনার মধ্যেও ট্রান্সফরমেশন, ওনার অরিজিনাল সত্তাটা, ওনার যে আপনাকে ভালোবাসে, বা যে মুখোশটা কিন্তু এবারে ধীরে ধীরে পড়ছে, বা ভয়টা পড়ছে, অ্যান্ড আপনি আর উনি যে একটা সোল কানেকশনে আছেন, সেটা কিন্তু হতে চলেছে। 5 অফ পেন্টিকাল, কোথাও না কোথাও ভয় পাচ্ছেন উনি নিজের সত্য প্রকাশ করতে। 3 অফ ওয়ান, আর এই রিলেশনটা উনি জিততে চান, প্লাস হচ্ছে এখানে কি এসছে, লাভারের কার্ড উল্টো এসছে, অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে এত টান, এত ভালোবাসা, পাস্ট লাইফ কানেকশন প্লাস টুইন ফ্লেম কানেকশন হতে পারে, বাট আপনাদের মধ্যে সেই ভালোবাসাটা মানে সামনে আসছে না, এটার জন্য ওনার কষ্ট হবে, যে ওনার নিজের ভুলের জন্য, বা নিজের হয়তো উনি এত করতে পারছেন না, ভালোবাসাটাকে উনি সেইভাবে নিয়ে যেতে পারছেন না, আপনার কাছে বলতে পারছেন না, এত ব্লকেজের জন্য। ব্লকেজ অনেক সময় ভালোবাসাকে দূরে করে রাখে, সেপারেশন করে রাখে। নেক্সট মুভ কী হতে চলেছে দেখি, নেক্সট মুভ হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড এসছে, অ্যান্ড এগেন লাভারের কার্ড এসছে, ঠিক আছে, তো লাভার অ্যান্ড ওকে, নেক্সট মুভ দেখুন, সেপ্টেম্বরে আপনাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে, সেপ্টেম্বরে আপনাদের ইউনিয়ন হতে পারে, অ্যান্ড আপনাকে ভালোবাসাটা কনফেস করতে পারে, নিজের আসল সত্তাটা উনি হয়তো আপনাকে দেখাবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন।